হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার আর আমি না আজকে ভিডিওটা বিকেলবেলা থেকে স্টার্ট করেছি। এখন এখানে এই বিকেল 5টা মতো বাজে আর কিছুক্ষণের মধ্যেই অনির্বাণ চলে আসবে। আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, তো তখন আর ভিডিও করা হয়নি। আর তোমরা অনেকেই বলছো যে একটু বড় ভিডিওগুলো ঘন ঘন দিতে। আমি শর্টস ভিডিও আমার চ্যানেলে দিতেই থাকি, মানে 3 থেকে 4টে তো দিই। আর লং ভিডিওটা না অত বেশি দেওয়া হয় না, কারণ এত ঘরের কাজ থাকে, সবই তো এখানে নিজেকে করতে হয়। তারপর ভিডিও শ্যুট করতে গেলে না একটা কাজ যেটা করতে 30 মিনিট লাগে, সেই কাজটাই যদি ভিডিও করতে করতে করি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তার জন্যই ভাবলাম সবসময় তো ফুল ডে ভিডিও দিই, তো মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ভিডিও করেও দিতে পারি। আজকে তো শুক্রবার, উইকেন্ড শুরু, তো তার জন্য আমি ঘরের সমস্ত কাজ আগের থেকে সেরে রেখেছি। আর দুপুরবেলা দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার, তাই বারান্দায় বসে ফেলুদারই একটা মুভি দেখছিলাম। আর আমার এই ব্যালকনিতে না ডিরেক্ট সানলাইট আসে না, একটা সাইড করে আসে, তো দুপুরের দিকে মাঝে মধ্যেই এখানে বসে থাকি। এখন এই 5:45 মতো বাজে, এখনই অনির্বাণ ঢুকবে। এই একটা কাজের কথা অনির্বাণকে কখনো বলতে হয় না, এই গাছে জল দেয়া, গাছের পরিচর্যা করা, এইগুলো ও নিজের থেকেই করে সব সময়। সকালবেলা ও অফিস যাওয়ার আগেও করে যায়, আবার মাঝে মধ্যে যদি ভুলে যায় তাহলে অফিস থেকে এসে ও নিজেই করে। এইবার যদিও আমার ব্যালকনিতে অনেক কম গাছ লাগিয়েছি, তবে যদি দেখি ওয়েদার ভালো যাচ্ছে তাহলে আর 1-2 গাছ কিনবো। আমি আমার ভিডিওতে সবসময় কিছু পজিটিভ জিনিস রাখারই চেষ্টা করি, কোনো দুঃখের কথা, খারাপ কথা খুব একটা শেয়ার করি না। কিন্তু এখন যা দেশের কন্ডিশন, তো তার জন্য আমরা দুজনে সব সময় নিউজ চ্যানেল খুলে বসে থাকছি। আজকে সারা দিন কাজ করতে করতে নিউজ চ্যানেল খুলেই কাজ করেছি। আর অনির্বাণও এসে এখন খবর দেখতে বসে পড়েছে। সত্যি খুব চিন্তার বিষয়, এরকম যে আমাদের দেশে হচ্ছে সেটা সত্যিই আমাদের খুব ভাবাচ্ছে। ভারতীয় সৈনিকরা যাতে নিজের দেশকে রক্ষা করে নিজেদের ঘরে ঠিকমতো ফিরতে পারে, এটাই একমাত্র কাম্য এখনকার সময়। এখন আমি একটু কিচেনে এসেছি, শুক্রবার একটু স্পেশাল কিছু বানাই। আজকে আর চিকেনের কিছু বানাতে ইচ্ছা করছে না, তো আমার কাছে এরকম পোলক মাছের ফিলে ছিল, এটা একটা সামুদ্রিক মাছ, তো ভাবলাম এই মাছটা দিয়ে আজকে একটা কিছু বানানো যেতে পারে। তো এরকম মাছের ফিলে দেখলে আমার প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো ফিশ ফ্রাই বা ফিশ চপ। কিন্তু ফিশ ফ্রাই খেতে যেমন ভালো লাগে সেরকম প্রচুর তেলও যায়, তো ভাবলাম এত তেল দিয়ে কিছু করব না, একদম অল্প তেলেই রান্নাটা করব। তো তার জন্য একটু হলুদ আর নুন দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দেব আগে। হলুদ নুন দিয়ে মাছটা সেদ্ধ করছি কারণ এটা যেহেতু সামুদ্রিক মাছ, এইভাবে সেদ্ধ করলে মাছের ওই আষ্টে গন্ধটা অনেকটাই চলে যায়। আর এদিকে আমি 2টো আলুকে মাইক্রোওভেনে সেদ্ধ হতে দিলাম। ভেজিটেবিল চপ, ডিমের চপ এই সব যদি কখনো আমি করি তাহলে আলুটাকে আমি মাইক্রোওভেনে সেদ্ধ করি, তাহলে এই জল জলে ব্যাপারটা না থাকে না। আর 2 থেকে 3 মিনিটে কিন্তু মাইক্রোওভেনে আলুটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। এবার পেঁয়াজ, আদা, রসুন এইগুলোকে সব কুচিয়ে নিচ্ছি। আমি এখানে গোটা একটা পেঁয়াজ দিচ্ছি, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে একটু লেবু দেব, লেবুটা আমি একটু বেশি করে দেব। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি ফিশ চপ। তবে এখানে যেন অনেক রেস্টুরেন্টে দেখেছি এরকম ধরনের ফিশ চপগুলোকে ওরা ফিশ কেক বলে, তো আমি ফিশ চপ, ফিশ কেক বা কাবাব টাইপেরই একটা কিছু বানাবো। কিন্তু ঠিক করেছি যাই বানাবো কম তেলে বানাবো আর কম মশলা দিয়ে বানাবো। তো দেখো আমাদের মাছটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছের কালারটাও কিন্তু হলুদটা দেওয়াতে ঠিকঠাকই হয়েছে, মানে ওই সাদা সাদা মাছটা নয়। প্রথমে মাছটাকে এরকম জল ঝরিয়ে নিলাম, 2-3 মিনিট পর পুরো জলটা ঝরে গেলে একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নেব। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো, আদা রসুনকে না আমি ঘষে দেব, মানে গ্রেটারে গ্রেট করে দেব। তোমরা চাইলে এর মধ্যে আদা রসুনের পেস্টও দিতে পারো,
তবে আমি এইভাবে দিই, তাতে আরও বেশি খেতে ভালো লাগে, মানে আদাটা মুখে পড়ে। তার মধ্যে অনেকটাই কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম আলু সেদ্ধ, যেটা আগের থেকে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটুখানি জাস্ট মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু ডিম দেব। ডিম দিলে দেখেছি বাইন্ডিংটা খুব ভালো হয়। যদিও আমি আলু দিচ্ছি, তোমরা যদি চাও ডিমটাকে নাও দিতে পারো। তো আমি এখানে একটা ডিমের কুসুমটা দেব, সাদা অংশটা দেব না। এইভাবে যে আমি ফিশ চপ বানাচ্ছি, আমি দেখেছি ফিশ ফ্রাইতে না খাটনিটা অনেকটা কম, কিন্তু এটাতে খাটনি বেশি হলেও এটাতে খুব একটা তেলের প্রয়োজন পড়বে না। আমি ডিমটা দেওয়ার পর ধনেপাতা কোচানো লেবুর রস দিলাম, আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ধনে জিরে গুঁড়ো দিলাম। আর এবার এর মধ্যে দেবো ব্রেড ক্রাম্বস, একটুখানি ব্রেড ক্রাম্বস দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। আজকে আমি এটা পুরো ইন্ডিয়ান স্টাইলে করছি। তাছাড়া এখানকার না অনেক ধরনের মশলা পাওয়া যায়, তো সেই সব মশলা দিয়েও আমি এরকম ফিশ চপ বা ফিশ কেক বানিয়েছি, সেইগুলোও খেতে ভালো লাগে। এর পরের বার যখন ওই মশলা দিয়ে বানাবো, তখন আবার তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো রেসিপিটা। তো আমি ভালো করে ওটাকে মেখে নিলাম। সব মশলাটা দেখো পুরো মাছের সাথে খুব ভালো করে মেখে গেছে। এবার এরকম চপের আকারে এক একটা করে গড়ে নেব। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে ফিশ চপগুলো গড়তে সুবিধা হয়। কটা করে হচ্ছে? এখনো বানাইনি, তাও মোটামুটি কোনো আইডিয়া নেই। হবে তো অনেকগুলো? অনেকগুলোই হবে। আহা, খাওয়ার আগে। হ্যাঁ সেটাই তো, এটা বেশি হলে ভালো লাগে না? হ্যাঁ ভালো তো লাগে, এইগুলো আরো মানে তাড়াতাড়ি উঠে যায়, মানে ভাত বা এরকম রুটির থেকে এইগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। তবে রান্না করতে অনেকক্ষণ লাগবে, খেতে হয়তো 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। রান্না করতে লাগে, আর রান্না করতে করতে ভিডিও করতে আরো বেশি টাইম লাগে। একটা ফ্রাইং প্যানকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। এবার খুব সামান্য একটু তেল দিয়েছি, 1 চামচ কি 2 চামচ মতো তেল হবে, দিয়ে এটাকে ভালো করে প্যানটার মধ্যে মাখিয়ে নিলাম। এইবার তেলটা গরম হয়ে গেলেই একে একে এইগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে আর একটু বেশি তেলও নিতে পারো, আমি একদম অল্প তেলেই করছি, দেখি কেমন হয়। তো এইগুলোকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে। এপিট ওপিট করে একটু ভালো করে চেপে চেপে ফ্রাই করে নিলেই আমাদের এই চপগুলো রেডি হয়ে যাবে। আর এটা না একটু করতে টাইম লাগবে, যেহেতু কম তেলে হচ্ছে। এবার এর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাবো। তো ধনেপাতা নিয়েছি, 1 টুকরো আদা নিলাম, আর আমার কাছে এরকম একটু কাসুন্দি ছিল, 1 চামচের মতো কাসুন্দি নিলাম, আর 1 চামচ মতো এরকম বাইরে থেকে কেনা আমের আচার ছিল, সেইটা দিলাম। একটু বিট নুন আর ভাজা জিরের মশলা দিলাম, দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। একটা স্মুথ পেস্ট হয়ে গেল। দেখো আমাদের চাটনি একদম রেডি। আর এদিকে আমাদের মাছের চপগুলোও রেডি হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে একটু টাইম নিয়ে ভেজেছি, ভালোই ফ্রাই হয়েছে। মাছের চপ একদম রেডি। অনেক দিন পর আজকে বানালাম। এর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে ভালো লাগে না, কিন্তু আমরা অনেক দিন হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তো ভাবলাম বাড়িতেই একটু জলজিরা বানাই। একটু বরফের মধ্যে একটু আমচুর পাউডার, বিট নুন আর একটু ভাজা মশলা, যেটা জিরে ভেজে গুঁড়ো করে রাখি, সেই মশলাটাই দিলাম, দিয়ে একটু জল দিয়ে ওর মধ্যে লেবু চিপে দিলাম। ব্যাস, আমাদের বাড়ির তৈরি জলজিরা রেডি। আমি যখনই এরকম কাবাব বা এরকম চপ বানাই, তখন চেষ্টা করি এর সাথে খাওয়ার চাটনিটা যেন আমি বাড়িতেই বানাতে পারি। টাইম থাকলে কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই। আহা হা, হয়ে গেছে। আলটিমেটলি কটা হলো? 14টা। আই 7টা। 7টা করে? না, তোমার 4টে, আমার 10টা। এরকম বলো না। এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়ে আছে, তো আমরা ব্যালকনিতে বসে এরকম খাওয়া দাওয়া করব। খুব নরম। এটাকে দেখো একটু।
চিয়ার্স। কেমন লাগছে? দারুণ হয়েছে, আর সসটাও দারুণ হয়েছে। প্রতি শুক্রবারই আমি কিছু না কিছু বানাই, যদিও সেগুলো বড় ভ্লগে না দিলেও ইউটিউবে প্রচুর এরকম শর্টস ভিডিও ছাড়ি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখন খাওয়া দাওয়া করে একটু টিভি দেখব। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।